বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন শেখ হাসিনা। স্মরণ করালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শেখ হাসিনা লিখেছেন, স্মরণ করছি জাতীয় 4 নেতা, 30 লাখ শহীদ, সম্ভ্রমহারা 2 লাখ মা বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব দেশ ও ব্যক্তিবর্গের প্রতি যারা আমাদের মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা দিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে গণহত্যা চালানো যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরা আজ অবৈধ সরকারের সান্নিধ্যে রয়েছে। মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা রাখা বয়োজ্যেষ্ঠদের শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বহনকারী প্রতীকগুলো বিনা বাধায় ধ্বংস করা হচ্ছে। মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন এবং আমাদের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনেও বাধা দেওয়া হচ্ছে। পাকিস্তান এখনও ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার জন্য ক্ষমা চাইতে অনীহা প্রকাশ করে চলেছে, অথচ এই অবৈধ সরকার দেশের স্বাধীনতা সংগ্রামের রক্তাক্ত অধ্যায়কে মুছে ফেলতে দেশকে পাকিস্তানের নিকটবর্তী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা, পতাকা, সার্বভৌমত্ব এবং মাতৃভাষার জন্য লড়াই করা দলকে ধ্বংস করতে পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে। তবে গত 5 দশকে যুদ্ধাপরাধীদের সহযোগীরা রাষ্ট্র ক্ষমতা দখল করে একই ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু এই দেশের জনগণ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে পরাজিত করেছিল। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরাজয় হয়েছিল পাকিস্তানের, আর এই তারিখ ঢাকায় আত্মসমর্পণ করেছিল পাক সেনা। সেই থেকে আজকের দিনটি বিজয় দিবস হিসাবে উদযাপন করে আসছে ভারত এবং বাংলাদেশ। ফোর্ট উইলিয়ামে আজ সকাল থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল এমনও হুমকি দিচ্ছে যে কলকাতা দখল করে দেবে, দিল্লি দখল করে দেবে। কি বলবেন এই গোটা পরিস্থিতি নিয়ে আজকের এই 16 ডিসেম্বর? নেই, এককালে আমাদের বন্ধু আমাদের বন্ধু ছিল, আশা করি আছে, বাট এ সমস্ত যখন আপনাদের পলিটিক্যাল অর্গানাইজেশন বলে কলকাতা দখল করে নেব, মৌলবাদ বাড়ছে। আগে আমরা অন্তত দেখিনি, মুক্তিবাহিনীতে ছিলাম, মুক্তিযোদ্ধারা কিন্তু বেশিরভাগ মুসলমান ছিল, বাট উই হ্যাড আ স্প্রিঙ্কলিং অফ হিন্দুজ, বাট দিস ফিলিং ওয়াজ নট দেয়ার। বাকি আমরা বলতাম তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা, আই এম নট কনসার্ন, উই আর নট কনসার্ন উইথ ইট। ফোর্ট উইলিয়াম থেকে সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আজ বাকি দিনে আর কি কি অনুষ্ঠান রয়েছে? দেখো, 2:30টার সময় আরসিটিসিতেও একটি অনুষ্ঠান রয়েছে, যেটা কিছুক্ষণ পরেই তার প্রস্তুতি শুরু হবে। কিন্তু আজকে যেটা দেখা গেল যে সকাল থেকে বিজয় দিবসে অন্যান্য বছরে যেভাবে ফোর্ট উইলিয়ামে উদযাপন করা হয়, আজকেও ঠিক একইভাবে উদযাপন করা হলো। এবং আজকে উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসেবে রাজ্যপাল, এবং তিনিও মাল্যদান করলেন শহীদদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে যে ডেলিগেশন টিম এসছে, সেখানে মুক্তিযোদ্ধা যারা সদস্যরা তারা ছিলেন। তার সঙ্গে সঙ্গে বর্তমানে বাংলাদেশে আর্মিতে রয়েছেন এরকম প্রতিনিধিও কিন্তু ছিলেন প্রত্যেকে। এবং ভারতবর্ষের তরফ থেকে যারা সেই সময় অর্থাৎ 1971 সালে যুদ্ধে আকাশপথে, জলপথে, স্থলপথে যারা এই লড়াই চালিয়েছিলেন এবং বাংলাদেশকে হাতে ধরে স্বাধীন করার পেছনে তাদের অবদান অপরিসীম, তারা প্রত্যেকেই কিন্তু চাইছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একই রকমভাবে ভালো হয়ে থাকুক যেরকম আগে ছিল, এবং একই রকমভাবে তাদের সম্পর্ক উন্নতি করার জন্য দুপক্ষই এগিয়ে আসুক, এবং কোনো রকমভাবে যাতে কোনো সম্পর্ক যাতে খারাপ না হয় সেই বিষয়টার উপরে নজর রাখুক প্রত্যেকেই। তার কারণ 71-এর যুদ্ধে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছিলেন, এবং সেই যে ছবিটাই অটুট থাকুক এমনটাই চাইছেন দুপক্ষই। আবির, ধন্যবাদ।